যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট। শহীদ শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 4 মিনিট দীর্ঘ ভিডিও বার্তায় হাদিকে হামলার ঘটনা অস্বীকার করেন তিনি। আওয়ামী লীগের সাবেক এই নেতার দাবি, সীমান্ত পেরিয়ে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন তিনি। দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি, আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। ভিডিও বার্তায় মাসুদ জানান, তথ্য প্রযুক্তির ব্যবসা থাকায় অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের 2টি সরকারি কাজ পেতে হাদির সঙ্গে যোগাযোগ করেন তিনি। অগ্রিম 5 লাখ টাকার পাশাপাশি ইনকিলাব মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেন মাসুদ। তার দাবি, জামায়াতে ইসলামীর সঙ্গে হাদির সম্পৃক্ততা থাকায় রাজনৈতিক সুবিধা লাভের জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। ব্যাংকে বিপুল অর্থ লেনদেনের ঘটনা নিয়ে মাসুদ জানান, ব্যবসার কারণেই তার অ্যাকাউন্টে এই টাকা এসেছে। গেল বছর 8 লাখ টাকা আয়কর দিয়েছেন বলেও দাবি করেন তিনি। গেল মঙ্গলবার ভিডিওটি প্রথমে সাকিবস কর্নার নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়, যা পরবর্তীতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শেয়ার করেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে অনলাইনে, যদিও 2টি অ্যাকাউন্টের কোথাও ভিডিওটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার একটা আইটি ফার্ম আছে, তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। অনেকেই ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দাবি করছেন, কারণ 4 মিনিটের ভিডিওটির বেশ কিছু জায়গায় কথার সঙ্গে ঠোঁট মিলছে না। এমনকি মাসুদের থুতনির নিচেও অস্বাভাবিকতা দেখা গিয়েছে। তবে মাসুদ করিমের জবানবন্দির ভিডিওটি সত্য না মিথ্যা, বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি দায়িত্বশীল কোনো ব্যক্তি বা সংস্থা।